স্বাগতম স্বাগতম সুস্বাগতম সার্ক ট্যাঙ্কের নতুন একটা তাজা এপিসোডে। সবার আগে সার্কদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের নতুন কলগাড়ি মহাশয়, কো ফাউন্ডার অফ সুগার ক্যানো লিমিটেড, এবং আমাদের চিত্রণ ভক্ত, কো ফাউন্ডার অফ আম্পায়ার এজেন্সি, এবং আরেকজন রয়েছেন শ্রীযুক্ত যুক্তবীজ, কো ফাউন্ডার অফ লেজ কাট। এনাদেরকে তাদের কোম্পানি থেকে ল্যাং মেরে তাড়িয়ে দিয়েছিল, তাই এনারা সার্ক ট্যাঙ্কে এসে অন্যদের ল্যাং মেরে তাড়াবেন। আরে 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 আমাকে মারছেন কেন? আরে আরে নমস্কার। এখনকার জেনারেশনে আমরা একটা জিনিস লক্ষ্য করি, বেশিরভাগ উঠতি বয়সী ছেলেরা দাড়ি গোঁফ রাখতে চাইছে, কিন্তু তাদের গজিয়ে উঠছে না। অনেকে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে। দেখুন আবার কি তেল বানিয়েছে, হয়তো হুকমা তেল, আমি 20% মিশিয়ে দেবো। আপনারা বলতে দিন না ওকে। অনেকের বয়স বাড়ার সাথে সাথে গজিয়ে ওঠে, কারণ আবার জেনেটিকের কারণে বেরোতে চায় না। তো আমাদের কোম্পানি তার সলিউশন হিসেবে দা ব্ল্যাক পেপার ইনভেন্ট করেছে। না, এটা গোলমরিচ নয়, এটা এক ধরনের স্পেশাল কালো কাগজ যা আমাদের কোম্পানি বানায়। আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, এই কাগজের সাথে দাড়ি গোঁফের সম্পর্ক কি? দেখুন, যাদের দাড়ি গোঁফ বেরোয় না, তারা এই কাগজটাকে নিজের মতো কাস্টমাইজ করে দাড়ি গোঁফ বানাতে পারবে। বাহ, ভেরি ইন্টারেস্টিং প্রোডাক্ট তো। কিন্তু বাবু, এই যে ধরো এই যে কাগজের দাড়ি গোঁফ লাগাবে, এইটা লাগানোর পর জিনিসটা একটা ইরেশনাল মনে হবে না? হ্যাঁ, জিনিসটা ক্লোজ থেকে দেখলে একটু ইরেশনাল লাগবে ঠিকই, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে না যে জিনিসটা কাগজের না ন্যাচারাল। তো তোমার এই প্রোডাক্টের কোনো ইফেক্টিভ রেজাল্ট আছে আদৌ? হ্যাঁ, এই প্রোডাক্টটা ব্যবহার করে ছেলেরা যখন বেরোয়, তখন বেশিরভাগ মেয়েরা দূর থেকেই তাদের প্রেমে পাগল হয়ে যায়। তাহলে নিশ্চয় সামনে এলে মাথা খারাপ হয়ে যাবে। বাবু, তোমার প্রোডাক্টটা কিন্তু ভালো, খুবই ইন্টারেস্টিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে তুমি 20% কিছু মেশাওনি না, ওই কারণে জিনিসটা আমার এক্সপার্টিজের বাইরে হয়ে যাচ্ছে, তাই আই এম আউট। এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা তৈরি করতে কত কষ্ট লাগে? এত প্রশ্ন কেন, সরাসরি জিজ্ঞেস করো না, কত টাকায় কত পার্সেন্ট ইকুইটি দেবে? বাবু, তোমার কত এক্সপেক্ট আছে? দেখুন, আমাদের ম্যাটেরিয়াল কস্ট আর মেকিং কস্ট এগুলো। আই এম আউট। আরে, এই তুমি বলো বাবু। 50 lakhs for 0.01% ইকুইটি। দেখো বাবু, তোমার এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, আর এই ইয়ং জেনারেশনদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট, তাই আই এম আউট। মা, আমি চুরি করিনি। আরে আমরা কখন বললাম তুমি চুরি করেছো? আরে পুরো কথাটা শুনুন, আমি চুরি করিনি। এই কথাটা চোর বলার আগে নিজেদের সম্পদ এমন ভাবে সুরক্ষিত রাখুন যে চোর 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 মাচায় শোর। মানে বুঝলাম না। মানে নিজেদের সম্পদ এমন ভাবে সুরক্ষিত রাখুন যেন চোর সহজে চুরি করতে না পারে, অতি সহজে চুরি করতে পারে। তাই আমাদের কোম্পানি এমন তালা বানিয়েছে যে চোর সহজে তালা খুলতে পারবে না, অতি সহজে খুলে যেতে পারবে। তাহলে এটা কেমন ধরনের তালা হলো? তালা যদি সহজেই খুলে যায়, তাহলে চোর তো সহজেই চুরি করে নিয়ে চলে যাবে। না 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 না, প্রোডাক্টটা আমার মন মতো হলো না, তাই আই এম আউট। হ্যাঁ, জিনিসটা আপনি ভালো মতো বুঝতে পারলেন না, তো ভালোভাবে বোঝাও। দেখুন, চোর যখন চুরি করতে যাবে আর যখন তালা খুলবার চেষ্টা করবে, আর তালা যখন অতি সহজে খুলে যাবে, তখন চোর ভয় পাবে, তখন চুরি করতে সে 100 বার ভাববে। ইয়েস ইয়েস, পয়েন্ট পয়েন্ট, ইয়ে হুয়া না মারদো वाली बात। কিন্তু বাবা, কোনো সাহসী চোর যদি তাও ঢুকে যায়, তাহলে তো সে চুরি করে নেবে। হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি, তাই আমাদের কোম্পানি সেটাই ভাবার জন্য চাইছে 2 crore ফর 2% ইকুইটি আপনাদের কাছ থেকে। সুন্দর প্রচেষ্টা, আমি এগ্রি করছি। তোমার এই প্রোডাক্টের উপরে আমার খুব এক্সাইটমেন্ট আছে, তাই আমি দেবো 2.5 crore ফর 1% ইকুইটি। রাজি তো? আপনি দাঁড়ান, স্যার প্রথমে কি বলতে চাইছিলেন? স্যার আপনি বলুন। হ্যাঁ, আমার তোমার প্রোডাক্টটার উপরে এক্সাইটমেন্ট আছে, কিন্তু আমি দেখতে চাই তুমি শেষ পর্যন্ত কি কনক্লুশনে পৌঁছতে পারছো। তাই এখনকার মতো আই এম ওকে স্যার, ওকে স্যার। তো স্যার, আপনি 2.5 crore চাইছিলেন না 1% ইকুইটিতে? আমি এক্সপেক্ট করেছিলাম তুমি হয়তো 2.5 crore চাইবে, কিন্তু আমি দেখছি যে তুমি 2.5 crore এ রাজি নও, তাই আই এম আউট। স্যার আপনি তাই দেন, তাই দেন। নো নো, আই এম আউট। আরে স্যার, আপনি একবার ভেবে আউট আউট আউট। আরে স্যার, নো নো, আই এম আউট। নমস্কার। দুনিয়ার ছেলেরা যখন মেয়ে পটানোর জন্য হ্যান্ডসাম হওয়ার চেষ্টায় জিম টিম করছে, ড্রেসিং সেন্সের উপর কাজ করছে, সেদিকে কিছু ছেলে শুধু পারফিউম লাগিয়ে একটা নয়, দুটো নয়,
তিনটে মানে মোট 6টা পর্যন্ত গার্লফ্রেন্ড রাখছে। ছেলেগুলোকে বলি হারিয়ে যায় বাবা, প্রতিদিন যদি একজনকে সময় দেয় তাহলে 6জনকে 6 দিন সময় দেওয়া হবে, তাহলে একদিনই বা কেন বাকি রাখলো? তার আগে ভাবো 6জনকে পটাচ্ছে কিভাবে। সিম্পল টোটকা, আমাদের কোম্পানির পারফিউম লাগিয়ে। এই আমাদের কোম্পানির পারফিউম ইউএস এর দিকটাই বেশি ফেমাস আছে, কারণ আমাদের দেশের ছেলেরা টাকা দিয়েও সেটা কিনতে পারবে না, কারণ আমরা ডলারের বিনিময়ে বিক্রি করি। তাহলে তো মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ হবে না, আমরা তাও চেষ্টা করেছি দামটা কিছু কম রাখার। আগে যেটার দাম ছিল 1/4 এখন সেটার দাম কমে গিয়ে হয়েছে 20,999, মানে আমরা একটা 9 কমিয়ে দিয়েছি। কিন্তু আমাদের এখানকার ছেলেদের জন্য তোমার ভাবা দরকার ছিল। ভেবেছি তো, তবে ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য। সেটা কেমন? খুবই সিম্পল, ছেলেরা পারফিউম লাগাচ্ছে মেয়েদের পটানোর জন্য, আর মেয়েরা পারফিউম লাগাবে ছেলেদের। এই দাঁড়াও, এই প্রোডাক্টটা বাদ দাও বাবা, এই প্রোডাক্ট নিয়ে আর এগিয়েও না। বলি কেন এগোবে না, কেন এগোবে না? কেন এগোবে না, কেন এগোবে না? ছেলে মেয়ের তো সমান অধিকার। তাও জিনিসটা ভেবে দেখো, কোনো ছেলে যদি 5-6টা গার্লফ্রেন্ড রাখে তাও কি কোনো প্রবলেম আছে? নেই তো। কিন্তু কোন মেয়ে যদি, আর আপনারা আমার পুরো কথাটা শুনবেন তবে তো। তুমি বলো না, ছেলেরা পারফিউম লাগাচ্ছে মেয়েদের পটানোর জন্য, আর মেয়েরা পারফিউম লাগাবে ছেলেদের বিতাড়িত করার জন্য। এই পারফিউম লাগানোর পর ছেলেরা মেয়েদের সামনে কি মেয়েদের নাম থেকেই দূরে থাকবে। কই কিছু স্যাম্পল দাও তো দেখি। হ্যাঁ দেখুন, কই ভালো গন্ধ তো, দেখো দেখো। ভালোই তো গন্ধ, দেখো দেখো। তাই তো, গন্ধটা তো খুবই মিষ্টি গন্ধ, খারাপ কি? আরে এটা আবার কি হলো? এই পারফিউমে কিছু গন্ডগোল আছে নাকি? হেড অফিসে কল করি দেখি তো। হ্যালো, আপনারা কি পারফিউম পাঠিয়েছেন এগুলো? ওহো সরি সরি, ওটা অ্যাকচুয়ালি এই ভুলবশত ক্লোরোফর্ম পাঠিয়ে ফেলেছি। কোনো কিছু প্রবলেম হয়েছে কি? ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই।